আমাদের এই খাল খননের বিকল্প নাই, কারণ এটার উপর আমার একটা গবেষণা আছে, যেটা আমি বন পরিবেশ মন্ত্রী ছিলাম মাত্র 31 বছর আগে। তো আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গা পরিদর্শন করে গেছি, পৃথিবীর বিভিন্ন বিষয় দেখছি। সুতরাং এই যে আরেকটা জিনিস হলো যে খাল যে ভরাট হয়ে যায়, যত্রতত্রভাবে মানুষের দখলে যায়, এটা কিন্তু পরিবেশের জন্য একটা বড় হুমকি হয়ে দাঁড়ায়। And effective water management is responsible for the pollution. অর্থাৎ পানি সরবরাহের যে অব্যবস্থা, বন্টনের অব্যবস্থার কারণে পরিবেশ দূষণ যুক্ত হয়ে পড়ে। সে কারণে এটার একটা ম্যানেজমেন্ট দরকার। এখন এই যে বর্ষাকালে আমরা পানি পাই যখন আমাদের প্রয়োজন হয় না, কখনো কখনো মানে যারা বাদ দিয়ে পানিটা আটকে রাখছে তারা অসময়ে অতিরিক্ত পানি ছেড়ে দেয়, তখন আমাদের সমস্যা হয়। জীবনের সব আয়োজন এখানে একসাথে। কিন্তু আমাদের নদীর ধারণ ক্ষমতা যদি বেশি থাকে, তাহলে এই পানিটা আমরা ব্যবহার করতে পারি। এই ধরনের বললাম যে খাল কাটেন, তারপরে সংযোগস্থলে আপনারা সুইচ গেট দেন, যাতে খালের মধ্যে পানিটা সবসময় থাকে। তাতে অনেক ধরনের লাভ আছে, পরিবেশের জন্য তো অবশ্যই আছে। সে কারণেই যে আমাদের শুধু খাল কেটে একদিনের জন্য হাতে তালি সংগ্রহ করলে চলবে না। এটার আফটার এফেক্ট বা এটার যে ইতিবাচক যে দিকটা, সেটা জনগণ প্রত্যক্ষ করতে পারে দীর্ঘকাল। আমাদের এই খাল খননের বিকল্প নাই, খাল খনন বিকল্প নাই এই কারণে যে আমরা ভারতের সাথে ঝগড়া করতে পারবো, ভারত থেকে পানি আদায় করতে পারবো না। এই বাস্তবতার আগামী জিয়া রহমান কিন্তু যে এই খাল খনন কর্মসূচি নিয়েছিল, এটা রাজনৈতিক কারণ, এটা প্রাকৃতিক কারণ, আর একটা বৈজ্ঞানিক কারণে।